রাজ্যের ধর্মীয় পর্যটনে জোর, সেই লক্ষ্যেই এবার বঙ্গে রথযাত্রা উদযাপন হবে আন্তর্জাতিক মানের। শতাব্দী প্রাচীন রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা সরকারি অনুদান। পর্যটকদের জন্য থাকছে সেবা কেন্দ্র। প্রায় ৬০টি রথযাত্রা কমিটিকে আমরা ৫ লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। রথযাত্রায় লোকারণ্য, মহা ধুমধাম। সেই ধুমধামের উৎসবকে সাড়ম্বরে উদযাপনে উদ্যোগী রাজ্য সরকার। সেই লক্ষ্যেই শতাব্দী প্রাচীন কমিটির পাশে রাজ্য সরকার। রথযাত্রা ৩ দিন আগে নবান্ন থেকে ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় ৬০টি রথযাত্রা কমিটিকে আমরা ৫ লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। রথ উপলক্ষে আগত পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সেবা কেন্দ্র। পশ্চিমবঙ্গের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের ৭৫টি জায়গায়। সরকারি উদ্যোগে খুশি রথ কমিটির সদস্যরা। এটাতে উদ্যোগ অত্যন্ত সাধুবাদ জানাই আমরা, কারণ ভারতীয় যে কালচার এবং এই যে সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য এই সহযোগিতা আমাদেরকে অনেক সাহায্য করবে। এ রাজ্য ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যে টইটুম্বুর। এবার সেই ইতিহাসকে বিশ্বাঙ্গনে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী ২ বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে ১,০০০ কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য ১,০০০ কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। তৈরি হচ্ছে ধর্মীয় পর্যটন সার্কিট। রথযাত্রা থেকে শ্রাবণী মেলা, দুর্গাপুজো থেকে কোজাগরী লক্ষ্মী পুজো, বাংলার উৎসব ক্যালেন্ডারের সম্পদ। এ রাজ্যে রয়েছে শক্তিপীঠ, রয়েছে প্রাচীন শিব মন্দির। এবার আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উঠে আসবে সেই চিত্র। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।